অতএব তোমরা যদি না জানো তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দেশ ও দেশের বাইরে, কাছে এবং দূরের সকল প্রিয় ভাই ও বোনেরা, যারা আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন অথবা পরে দেখবেন, মসজিদ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স কর্তৃক আয়োজিত দ্বীনি বিষয়ে জানতে চাই প্রশ্নোত্তর পর্বের ১০৪তম পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রোগ্রামের শুরুতেই আমাদের প্রিয় দর্শকদের প্রতি বিনীত অনুরোধ হলো, আপনারা যারা এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, আপনারা আপনাদের পরিচিতদের সাথে এই লাইভ প্রোগ্রামটি শেয়ার করে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন এবং দ্বীনি বিষয়ে আপনার পরিচিত দ্বীনি ভাই ও বোনদের জানার সুযোগ করে দিন। প্রোগ্রামটি মসজিদ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্সের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনিও চাইলে এই লাইভে আপনার মূল্যবান প্রশ্নটি করতে পারেন 0133514332 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি লিখতে পারেন এই লাইভের মন্তব্যের ঘরে। বরাবরের মতোই আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর তথ্যবহুল উত্তর প্রদান করবেন মসজিদ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্সের সম্মানিত খতিব ডক্টর আব্দুল্লাহিল কাফি মাদানী হাফিজাহুল্লাহ। প্রোগ্রামের শুরুতেই আমরা শাইখকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। শাইখ, অনুমতি দিলে আমরা প্রশ্নোত্তর পর্বে যেতে চাই। আমাদের আজকের লাইভের প্রথম প্রশ্ন, একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত, তারা সালাত আদায় করেন, এই হাদিসের সঠিক ব্যাখ্যা জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। জি, যে হাদিসটি বর্ণিত হয়েছে বা প্রশ্নকারী প্রশ্ন করেছেন, সেই হাদিসটি বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে যে নবীগণ কবরে জীবিত, তারা সালাত আদায় করেন। তবে আমরা এই জীবন সম্পর্কে আমাদের জ্ঞান নেই, যেহেতু এটা গায়েবী বিষয়। এটি দুনিয়ার জীবনের সাথে কখনোই তুলনা করা যাবে না, যে বলা যাবে না যে তারা দুনিয়ার মতোই সেখানে জীবিত আছেন এবং আমরা যেভাবে সালাত আদায় করছি তারাও সেভাবে সালাত আদায় করেন, এই কথা বলার কোনো সুযোগ নেই। বরং তাদের জীবিত থাকার অবস্থাটাও আমরা অবশ্যই জীবিত বিশ্বাস করবো, বাট হায়া বারজাকিয়া, বারজাকি জীবন। সুতরাং এটা দুনিয়ার জীবনের সাথে তুলনীয় নয়। আর বারজাকি জীবনের প্রকৃতি আমরা জানি না, এটা গায়েবী বিষয়। এই জন্য আমরা কোনো তুলনা কোনো কিছুর সাথে এটা করতে পারবো না। শহীদদের ক্ষেত্রে এমনটি বর্ণিত হয়েছে, তারা জীবিত, তোমরা তাদেরকে মৃত করো না। সেক্ষেত্রে এই জন্য মানে দুনিয়ার জীবনের সাথে ওই জীবনকে তুলনা করা যাবে না, তবে বিশ্বাস করতে হবে। এবং এটাও বিশ্বাস করতে হবে, সালাতের কথা যেহেতু এসেছে, সালাতও পড়েন, তবে আমাদের মতো করে যে সালাত পড়েন ৫ ওয়াক্ত, নফল, সুন্নাত সবকিছু, এটাও আমরা বলতে পারবো না। যেটুকু বর্ণিত হয়েছে সেটুকুই বিশ্বাস করব, এর রূপ দেওয়ারও কোনো প্রয়োজন নেই। জি জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, যদি কাপড়ের মধ্যে সুতো দিয়ে ছবির মতো কোনো কিছু বোনা থাকে এবং সেই ছবিটি যদি স্পষ্ট না হয়, সেটি গায়ে দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে? সালাতের কোনো সমস্যা নেই, ছবি যদি স্পষ্ট হয়। আপনার সালাত যে হবে না এ ধরনের কোনো কথা নেই, যে ছবি থাকলে কাপড়ে সালাত হয় না, এ ধরনের কোনো হাদিস নেই যে সালাত হবে না। বাট আমি সালাত থেকে উপকার কি পাচ্ছি, মানে যদি রহমতের ফেরেশতা না আসেন সেখানে, সেহেতু এটা অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। তবে এর সাথে সাথে আরেকটা বিষয় যেটা বলবো, যে বরং এটা সর্ব অবস্থার জন্য প্রযোজ্য, শুধু সালাতের ক্ষেত্রে যেন আমরা একটু সতর্ক না হই। যেমন বাড়িতে ছবি ঝুলিয়ে রাখা, হয়তো বলবো যে এখানে যেহেতু সালাত পড়ি না সমস্যা নেই, আর ওই জায়গায় সালাত পড়ি এখানে সমস্যা। জি না, যেহেতু আমভাবে এসছে যে বাড়িতে ছবি আছে, পুকুর আছে, সেখানে ফেরেশতা প্রবেশ করে না, সেহেতু আমি সেখানে ছবি ঝুলাবো না। আর বিশেষ করে নিজের কাপড়েও সতর্ক থাকবো। মানে অস্পষ্ট, আপনি কেন যেখানে কোনো প্রাণীর ছবি আছে, সেটা হাঁসের হোক, মুরগির হোক, কবুতর হোক, গরু, ছাগল, ভেড়া, মানুষ, যদি আপনি বুঝতে পারেন যে তারা বানিয়েছে এই জন্য, যতই সেটা অস্পষ্ট হোক, সেটা পরিধান করা উচিত নয়। বরং এই ধরনের পোশাক কিনবেন না বা কাউকে অঙ্কনও করতে দেবেন না। অন্য কিছু ফুল বা ফল এগুলো অঙ্কন থাকলে সেটা আলাদা বিষয়। জি।
জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। শেখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, সুদী ব্যাংকিং চাকরিজীবী এবং সুদে লোন নেওয়া ব্যক্তির সাথে মুশারাকা ও মুদারাবা চুক্তির বিধান কি? আজিমাত ও রুখসাত উভয় দিকই জানতে চাই। রুখসাতের তো কোনো বিষয় না এখানে। এটা রুখসাতের তো কোনো সুযোগ নেই। সরাসরি আপনি এখানে হুকুম দেবেন। আসলে বিষয়টা হলো যে মানে যে ব্যক্তির উপার্জন হারাম, সেটা যে কোনো কারণে হোক, সুদের কারণে বা অন্য কোনো কারণে, সেক্ষেত্রে এই সমস্ত ব্যক্তিদেরকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো যে তার উপার্জনটা হারাম পদ্ধতিতে, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেটা সে তার যে মালটা সেটা হারাম, বা সেটা চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, এরকম হলে ওই তার সম্পদের সাথে বা ওই ব্যক্তির সাথে এই সমস্ত সম্পদ দিয়ে লেনদেন করার কোনো সুযোগ নেই। যে ব্যক্তি এরকম করে, কারোটা আত্মসাৎ করেছে, ছিনতাই করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এটা হারাম, এটা স্পষ্ট, এতে কোনো সন্দেহ নাই। তার সাথে কোনো প্রকার লেনদেন করা যাবে না, এটা ক্রয় করা যাবে না। কিন্তু যদি তার উপার্জনটা সুদ বা অন্য কোনো হারাম লেনদেনের মাধ্যমে হয়ে থাকে, তাহলে তার সাথে আপনি মানে আপনার লেনদেন যেটা সেটা করতে পারেন। তবে সর্বোত্তম হচ্ছে যে এই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থেকে তাকওয়াশীল ব্যক্তিদের সাথে লেনদেন করা, তাদের সাথে থাকা, তাদের সাথে ব্যবসা পরিচালনা করা। জি। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। শেখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, সালাতের পর যে তসবিহগুলো আছে সেগুলো যদি আমি ফরজ নামাজ পড়ার পরে হাঁটতে, হাঁটতে পড়ি, তাহলে কি একই সওয়াব পাওয়া যাবে? নাকি নামাজ শেষে বসেই পড়তে হবে? বসে পড়াটা উচিত, যেহেতু মুসল্লায় বসে থাকার ফজিলত বর্ণিত হয়েছে। এ কারণে অবশ্যই উত্তম হচ্ছে যে আপনি সালাতের যেখানে সালাত পড়েছেন সেখানে, একেবারে যেখানে পড়েছেন সেখানে তো উত্তম, আপনি একটু সরে যেও বসতে পারেন, মুসল্লার মধ্যে থাকলেই হবে, এটা সর্বোত্তম। তবে যদি ব্যস্ততা থাকে তাহলে আপনি যেতে পারেন। ব্যস্ততা থাকলে আপনি হয়তো বা, ধরুন আপনার সময় কম দিয়েছে, আপনার অফিসের সময় কম দিয়েছে, অথবা যে কোনো কারণে আপনি কোথাও যাবেন, তাড়া আছে, তাহলে আপনি হাঁটতে হাঁটতে সেগুলো পাঠ করতে পারেন। ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার ওজোর আছে, সে কারণে আপনি সব পেয়ে যাবেন। তবে উত্তম হচ্ছে অবশ্যই মুসল্লায় বসে থেকে জিকিরগুলো করা, যেহেতু কোনো কোনো বর্ণনায় স্পষ্ট হয়ে মুসল্লায় অপেক্ষা করার কথা আছে, এবং হাদিস স্পষ্ট আছে যে মালাইকাতা তুসাল্লি আলাইহিম মা দামা ফি মুসাল্লাহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ যতক্ষণ তিনি মুসল্লায় বসে থাকেন ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। সুতরাং অবশ্যই এটা মর্যাদাপূর্ণ আমল। তবে একান্ত কোনো সমস্যা থাকলে আপনি বা তাড়া থাকলে মানে চলে আসতে পারেন এবং হাঁটতে হাঁটতে এই জিকিরগুলো করতে পারবেন, অসুবিধা নেই। জি। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। শেখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, একজন কাফের এশার পর গোসল করে শাহাদা পাঠ করে মুসলিম হল। সে যদি গোসলের সময় অজুর অঙ্গসমূহ ধৌত করে থাকে, তবে কি এশার নামাজের জন্য পুনরায় উজু করতে হবে, নাকি সেই গোসলেই যথেষ্ট হবে? আসলে মানে উনি ইসলাম কবুল করবেন বলে গোসল করেছেন, এটা কিন্তু ওনার ফরজ গোসল নয়। এটা কিন্তু ওনার ফরজ গোসল নয়। যদিও ইসলাম কবুলের সময় গোসলের হুকুম সম্পর্কে মানে মতভেদ রয়েছে। কেউ বলেছেন ওয়াজিব, যেহেতু আমরা অনেক ঘটনায় দেখতে পাই, যেমন সাদ বিন মুআজ, উসাইদ ইবনে হুদাইর, তারপরে সুমা বিন উসাল, অনেক সাহাবীর ঘটনা আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গোসল করতে বলেছেন, বা মুসা ইবনে উমাইর তাদেরকে গোসল করতে বলেছিলেন। তবে ইসলাম গ্রহণের আরো অনেক ঘটনা আছে, সবগুলোতে গোসলের বিষয়টি আসেনি। যে কারণে সঠিক কথা হলো যে গোসল ইসলাম গ্রহণের সময় গোসলটা ওয়াজিব নেই, তবে মুস্তাহাব, ভালো, এবং এর অনেক নানা দিক, উপকারী দিক আছে। আমরা সেদিকে যাচ্ছি না। মোদ্দা কথা হচ্ছে যে যে ওনার ওই গোসলটা যেহেতু মানে নিশ্চিত এটা ওয়াজিব বা ফরজ কোনো গোসল নয়, যেটাতে ইবাদতের নিয়ত করা হয়ে থাকে। কারণ ফরজ গোসল যেটা, সেটা কিন্তু ইবাদত, তহারা কুবরা সেটাকে বলা হয়। সেহেতু যখন তিনি তহারা কুবরা, কেউ যদি ফরজ গোসলের নিয়তে গোসল করে, তাহলে কিন্তু তখন তার আর আলাদাভাবে অজু প্রয়োজন থাকে না। আলাদাভাবে অজু না করলে, অবশ্যই অজু সহই আল্লাহ রাসূলের যে সুন্নতি গোসল, সেভাবেই গোসল করা উচিত ফরজ গোসলটা। তবে যদি কেউ অজু না করে থাকে, তবুও কিন্তু তার ফরজ গোসল হয়ে যাবে, এবং সেই গোসল দ্বারা তিনি সালাত আদায় করতে পারবেন, যেহেতু বড় পবিত্রতা অর্জিত হয়েছে। আর বড় পবিত্রতা অর্জিত হলে ছোটটাও তার সাথে হয়ে যায়।
এই দৃষ্টিকোণ দিয়ে। কিন্তু ইসলাম গ্রহণের সময় যেহেতু তার এটা ফরজ কোনো গোসল ছিল না, সে কারণে তার শুধুমাত্র ওই গোসলটুকু তার সালাত আদায়ের জন্য যথেষ্ট হবে না, বরং তাকে আলাদাভাবে আবার অজু করতে হবে। জি জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, এআই দিয়ে জীবজন্তু ছবি অঙ্কন করা ইসলামের বিধান কি? কেন করবেন আপনি? মানে আপনার কাজ এই উপকার কি জীবজন্তু ছবি অঙ্কন করা? সেটা এআই দিয়ে হোক আর খাতা কলমে হোক আর যেটাই হোক, এটা প্রশ্ন। জীবজন্তু ছবি আপনি অঙ্কন করবেন না, মানে কি আপনার কি প্রয়োজন হচ্ছে জীবজন্তু ছবি অঙ্কন করা? কোনো প্রয়োজন নেই। আর যে কোনো ক্ষেত্রে যদি মানে অঙ্কনের বিষয়টা যেটা সেটা কোনো জায়গায় যদি ছবির প্রয়োজন হয়, সেটা মানুষের ক্ষেত্রে হোক বা অন্য প্রাণীর ক্ষেত্রে হোক, হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে রাখবেন, প্রয়োজন হয়তো বা, যেমন হয়তো বা কাউকে মানুষ কোরবানির জন্য উৎসাহ দিচ্ছেন, হয়তো সেখানে হয়তো একটা পশুর ছবি যদি, এটা তো প্রিন্ট করা যাবে না, বাট সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকে, এটা এআই মানে এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করলে অসুবিধা নেই। কিন্তু কোনো মানুষের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় অ্যাকুরেট ছবিটা দেওয়ার, সেক্ষেত্রে এআই দিয়ে সেখানে এটা অঙ্কন করা বা ছবি এডিট করা এটা যাবে না তখন। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, আকীদাগত বিদআতি কি কাফের মুশরিকদের মতো চিরস্থায়ী জাহান্নামী? আসলে আকীদাগত বিদআত, বিদআতটা এই আকীদা বা আমলের দিক থেকে দুই প্রকার। একটা হলো আকীদাগত বিদআত, আরেকটা হলো আমলগত বিদআত। আকীদাগত বিদআতের এখানে আমাদের দেখতে হবে যে আসলে বিদআতটা কি? বিদআত মুকাফফিরা নাকি গয়র মুকাফফিরা? মানে এটা কি কুফরি, মানে এমন বিদআত যেটা মানুষকে কাফের বানিয়ে দেবে, নাকি কাফের বানাবে না? কারণ আকীদাগত বিদআতের মধ্যেও ভাগ হতে পারে। সেক্ষেত্রে যদি এটা বিদআ মুকাফফিরা হয়ে থাকে, তখন এটা চিরস্থায়ী জাহান্নামে হবে। আর যদি বিদআ গয়র মুকাফফিরা হয়, অর্থাৎ কাফের না বানায়, তাহলে তিনি চিরস্থায়ী জাহান্নামে হবেন না। সহজ বিষয়। অর্থাৎ তিনি যে বিদআতটা করছেন, সে বিদআতের মাধ্যমে উনি কাফের হবেন কিনা, সেটা কুফরির দিকে নিয়ে যায় কিনা, ঈমান ভঙ্গ হবে কিনা। যদি ভঙ্গ হয় তাহলে চিরস্থায়ী, আর ভঙ্গ না হলে চিরস্থায়ী না। সহজ কায়দা। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, আবহাওয়া অফিসের প্রচারিত আগাম সংবাদ বিশ্বাস করা যাবে কি? না, আপনি অন্ধভাবে বিশ্বাস করতে পারেন না যে হবে এটা। অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। সহযোগিতা নেওয়া যেতে পারে। তবে এবং তাদেরও কিন্তু অ্যাকুরেট ভাবে বলাটা ঠিক হবে না। আমার জানা মতে বলেও না হয়তো সেভাবে তারা। বরং বলে যে সম্ভাবনা আছে। যদি এরকম কথা বলে তাহলে অসুবিধা কোথায়? যেহেতু তারা বিভিন্ন আলামত, বাতাসের গতিবিধি, তাদের অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে তারা এটা অনুমান করতে পারেন। সেহেতু তারা যদি সতর্কতা স্বরূপ বলেন যে এ ধরনের সম্ভাবনা আছে, তাহলে তাদের বলতে অসুবিধা নেই। আর আমাদের বিশ্বাস করতে হবে এটুকু যে হ্যাঁ, সম্ভাবনা আছে। কারণ প্রকৃত বিষয় আমরা জানি না, এর গায়েবী বিষয়, এবং এই বিষয়গুলো এবং আপনি দেখবেন যে বর্তমান যুগে এসে এত অত্যাধুনিক আধুনিক প্রযুক্তির ক্ষেত্রেও কিন্তু ভুল হয়। আমি একাধিকবার খেয়াল করেছি বিষয়টা। আবহাওয়ার খবর দেখেছি, বলতেছে যে মানে ৩ দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অথচ সেদিনই বিকেলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আবার বলতেছে যে বৃষ্টি হবে, দেখা যাচ্ছে রোদ, একবারে বৃষ্টি, ২ দিন গেল বৃষ্টি হলো না। সেক্ষেত্রে তাহলে বোঝা যাচ্ছে যে বাস্তবেই তাদের কথা যে মানে ১০০% তারা যেভাবে বলে সেভাবে হয়, বিষয়টা এমন না। তবে তাদের কথা মানে যদি আমরা সহযোগিতা নিই, সতর্ক হয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার মনে করা যাবে না যে ১০০% ওইটাই ওভাবে হবে। কারণ বাস্তবতায় সাক্ষ্য দেয় যে সেভাবে হয় না। জি। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, পরিবার চালানোর জন্য কাজে ব্যস্ত থাকার কারণে পর্যাপ্ত সময় বের করতে না পারলেও কিভাবে জ্ঞান অর্জন করা যায়? এ নিয়ে আমাকে একটু নসিহত করবেন। দেখুন, বিষয়টা হলো যে পরিবার সকলেরই আছে। মানে যারা জ্ঞান অর্জন করছে তাদেরও আছে। সেক্ষেত্রে আপনি মানে পরিবার অবশ্যই চালাতে হবে। কাজে ব্যস্ত থাকতে হবে, এতে কোনো সন্দেহ নেই। বাট এটা তো দুনিয়ার জন্য করছি, তাই না? তো সেক্ষেত্রে পরকালের জন্য কি করলাম আমি? এটা আপনাকে চিন্তা করতে হবে। পরকালের জন্য কতটুকু করছেন? এটা দুনিয়ার তো পাথেয় হচ্ছে, কিন্তু পরকালের পাথেয়টা, সেটা তো পরকালের যাত্রাটা তো আরো মানে অনেক, অনেক দীর্ঘ। দুনিয়ার জীবনের তো একটা পরিসমাপ্তি আছে, একটা নির্দিষ্ট মেয়াদ আছে। কিন্তু পরকালেরটা সেটা তো নেই, দীর্ঘ সফর। এজন্যই অনেক সাহাবী থেকে এসছে, সম্ভবত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, অনেক সালাত দীর্ঘ করতেন।
দিনে সিয়াম পালন করতেন, রাত্রে সালাত আদায় করতেন দীর্ঘ, অথচ খলিফার দায়িত্বে। তাকে জিজ্ঞেস করতেন আপনি এত কষ্ট করছেন, বলে আখেরাতের মানে পথ অনেক লম্বা পথ, এর জন্য অনেক পাথেয় দরকার। আপনি অনেক যদি মানে কাছের ভিতরে কোথাও যান 50 কিলো, আর আপনি যাচ্ছেন 1000 কিলোমিটার দূরে, নিশ্চয়ই আপনার পাথেয় যেটা সাথে নেবেন সেটা কম বেশি হবে। উনি এটাই বুঝিয়ে দিচ্ছেন যে আখেরাতের মানে পথ অনেক লম্বা পথ, সেজন্য অনেক পাথেয় দরকার। তাহলে আমাদের চিন্তা করতে হবে, সময় আপনাকে বের করতে হবে সময়টা। আমি কিভাবে বের করে দেবো? আপনাকে সময় বের করতে হবে। আপনাকে মনে করতে হবে যে আমার দুনিয়ার যেমন এটা আমার কর্তব্য, পরিবার চালানো, অর্থ উপার্জন করা, তেমনি কর্তব্য হচ্ছে আখেরাতের সম্পদ সংগ্রহ করা। আপনি যেটা বলেছেন জ্ঞান অর্জন, এটা আখেরাতের সম্পদ। এটা জ্ঞান অর্জন ছাড়া আখেরাতের সম্পদ কিভাবে আপনি অর্জন করবেন? জ্ঞান ছাড়া তো হবে না। জ্ঞান অর্জন করা ওয়াজিব। এটা এর মধ্যে আপনাকে সময় বের করতে হবে, প্রয়োজনে কাজের সময় কমাতে হবে, দুনিয়ার ক্ষেত্রে কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে, পরিবারকে ত্যাগ স্বীকার করতে হবে। না হলে যদি আমি না করি, যদি আমি মনে করি যে আগে উপার্জন, এটা শেষ করে যদি সময় আমার হয় তাহলে পড়বো, আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। কারণ আল্লাহ তো আসলে আমাদেরকে শুধু উপার্জনের জন্য এখানে দুনিয়াতে পাঠান, বরং মূল উদ্দেশ্য হচ্ছে তার দাসত্ব প্রতিষ্ঠা করতে হবে, উবুদিয়ত প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে শুধু উবুদিয়ত নিয়ে ব্যস্ত থাকলে তো পেটে খেতে পাবো না, সেই জন্য হালাল উপার্জন করতে হয়। সালাত শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। বলা হয়নি জমিনে ছড়িয়ে পড়ো, তারপর যদি সময় হয় তাহলে সালাত পড়ো, না হলে পড়বা না। না, তার মানে আমাকে অবশ্যই সালাত বা ইবাদত ঠিক রাখতে হবে। আর ইবাদতের জন্য শর্ত হচ্ছে জ্ঞান অর্জন, তারপর এটা সহযোগী হচ্ছে আমার উপার্জন। এটাকে মূল বানিয়ে আমি ইবাদতটাকে মানে মানে সানবী বানাবো, দ্বিতীয় স্তরে রাখবো, এটা কিন্তু হবে না। এই জন্য সতর্ক হওয়া উচিত আমাদের সবারই। আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো কিনা এটা আমাদের খেয়াল করা উচিত। জি জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। শায়েখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, বর্তমানে অনেককে দেখা যাচ্ছে যে তারা তাদের নিজের পরীক্ষার প্র্যাকটিক্যাল খাতা অন্যজনের মাধ্যমে সম্পন্ন করিয়ে নিয়ে তাদেরকে পারিশ্রমিক হিসেবে টাকা দিচ্ছে। এমন কর্ম কি উভয়ের জন্য বৈধ? এখানে এটা যদি গিস হয়ে থাকে, প্রতারণা হয়ে থাকে, তাহলে এটা জায়েজ হবে না। বাট এটা যদি যারা পরীক্ষক বা দায়িত্বশীল তারা জানে যে মানে এবং তাদের মানে এটা অনুমতি থাকে যে যেভাবে হোক নিয়ে আসলে হবে, এবং খুব বেশি এটা ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে না এটা যদি নিজেরা না করে, এই ধরনের কোনো বিষয় থাকলে শিথিলতা থাকবে। আর যদি বিষয়টা হয় একান্ত যে না ছাত্রের উপরই কর্তব্য, যদি এটা সে না করে তাহলে এটা তার অপূর্ণতা থেকে যাবে তার জ্ঞানের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা তাহলে গিস হবে, ধোঁকা হবে। তখন তার এটা অন্যদের দিয়ে টাকা দিয়ে করার কোনো সুযোগ থাকবে না, বরং তাকে নিজেই তখন করতে হবে। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। শায়েখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, পিতামাতার কথা মতো স্ত্রীকে তালাক দেওয়া যাবে কি? না, যদি যৌক্তিক কোনো কারণ থাকে তখন আপনি দিতে পারবেন, কিন্তু আপনি কোনো কারণ দেখছেন না, আপনার সাথে কোনো সমস্যা নেই, পিতা মাতা বলেছে তালাক দিয়ে দিবেন, না, যাবে না এটা। এই জন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, যে ব্যক্তি প্রশ্ন করলো আমার পিতা আমাকে তালাক দিতে বলেছে, তখন উনি বলছেন যে না, তালাক দিবা না তুমি। তখন উনি বলছে যে আপনি তালাক দিতে নিষেধ করলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তালাক দিতে বলেছিলেন তখন তার ছেলে তালাক দিয়েছিলেন। তখন তিনি ইমাম আহমদ ওই ব্যক্তিকে বলছে, তুমি আগে তোমার পিতাকে আগে ওমরের মতো হতে বলো, তোমার পিতাকে আগে ওমরের মতো হতে বলো। উনি যদি ওমরের মতো হয় তাহলে তিনি যদি তোমাকে বলেন তাহলে তুমি তালাক দিবা। তাহলে মানে বুঝা এখানে যে বিষয়টি সেটি হলো যে মানে আপনাকে অবশ্যই দেখতে হবে কি কারণে বলতেছে। আপনি যদি আপনার পিতার কথায় যে কারণে তালাক দিতে বলছে সেটা যদি যৌক্তিক হয়, বা আপনি মনে করেন যে এখানে কোনো সমাধান নেই এছাড়া তালাক ছাড়া, এবং ওনার মধ্যে নসুজ আছে, আপনার স্ত্রীর মধ্যে অবাধ্য, শুনতে চায় না, এবং চরিত্রহীন, আরো যে কোনো কারণে হোক স্পষ্ট প্রমাণ আছে, সেক্ষেত্রে অবশ্যই পাপী বা ভ্রষ্ট এবং অবাধ্য স্ত্রীকে আপনি রাখবেন না। এটা শুধু আপনার পিতার বলার কারণে নয়, বরং আপনি দেখছেন যেটা আপনার দাম্পত্য জীবনে হচ্ছে না, কারণ আল্লাহ তাআলা এই জন্যই তালাকের সুযোগ রেখেছেন। বাট যদি আপনার কোনো সমস্যা না হয়, আপনি সে ঠিকই চলতেছেন, তাদের স্বার্থে আঘাত লেগেছেন, আপনি স্ত্রীকে বোঝাবেন যে যাতে তাদের সাথে ভালো ব্যবহার করে, সহ্য করে, ধৈর্য ধারণ করে স্ত্রী, এটা অবশ্যই বোঝাবেন যাতে পিতামাতা তার প্রতি অসন্তুষ্ট না হয়। কিন্তু তাদের কথায় তালাক দিয়ে দেবেন, এটা জুলুম হবে তার উপর, যদি তার মধ্যে আপনি তেমন বড় কিছু না দেখেন। এই জন্য এক্ষেত্রে আনুগত্য করা যাবে না শুধুমাত্র তাদের বলার কারণে, বরং আপনাকে প্রকৃত অবস্থা দেখে সঠিক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আল্লাহু আ'লাম।
জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। শাইখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, কেউ যদি স্ত্রীকে তালাক দেয় যে, "তুমি যখন বাচ্চা প্রসব করবে তখন তুমি তালাক।" এই নারীর তালাক কখন কার্যকর হবে আর তার ইদ্যত কি হবে? যখন বাচ্চা প্রসব করবে তখন। কিন্তু কেনই বা মানে তালাক দিবে এই অবস্থায়? এটা কি অপরাধ বাচ্চা প্রসব করা? মানে মানুষ হয়তো তালাক, ঝুলন্ত তালিক ও তালাক যেটা হতে পারে যে কোনো একটা বিষয়ে ভয় দেখাচ্ছে স্ত্রীকে যে তুমি এটা করো না বা বাইরে যাবে না বা এই কাজটা করবা না, এই কাজ করলে তুমি তালাক। এটা যৌক্তিক, বাট তুমি বাচ্চা প্রসব করলে তুমি তালাক, মানে এটা আসলে অযৌক্তিক এ ধরনের বিষয়গুলো। যাই হোক, যদি এমনটা বলেও থাকে তবুও উনি যদি বাচ্চা প্রসব করে তখন উনি মানে বাচ্চা প্রসব করলে উনি তালাক ওনার হয়ে যাবে। সেক্ষেত্রে ওনার পিরিয়ড তখন হবে তার তার ইদ্যত হবে তার পিরিয়ড ৩ পিরিয়ড। বাট ওই ইদ্যত যদি ওই সময় ঠিক না থাকে বা পিরিয়ডের বিষয়টা যদি তার এলোমেলো থাকে, যেহেতু বাচ্চা প্রসব করেছে সেহেতু তখন তখন ৩ মাস ধরে নেবে। তখন তালা ৩ মাস পিরিয়ড, মানে ইদ্যতকে ৩ মাস মাস হিসেবে তখন গণনা করবে যদি এলোমেলো হয়ে থাকে। জি। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। শাইখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, "আমি কয়েক লক্ষ টাকা দিয়ে জমি ইজারা নিয়ে ফসল করছি। এখন আমি টাকার উপরে যাকাত দিব না কেবল অসর দিয়েই চলবে?" আপনি জমি যারা নিয়েছেন চাষ করবেন বলে টাকা, ওই টাকার উপরে তো না, টাকার উপরে আপনার জাকাত নেই। আপনি যে যেটা মানে আপনার ফসল আসতেছে সেটা যদি নিছক পরিমাণ হয় তাহলে আপনি সেটা জাকাত দিয়ে দেবেন। যদি বৃষ্টির পানিতে হয় নিছক পরিমাণ হলো এবং বৃষ্টির পানিতে, তাহলে আপনি 10 ভাগের 1 ভাগ দিবেন। আর যদি আপনি টাকা খরচ করে পানি দিয়ে থাকেন তাহলে আপনি 20 ভাগের 1 ভাগ দিলেই চলবে। জি। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। শাইখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, "আমি সুস্থতার নিয়তে প্রত্যেক সালাতের পর সূরা ফাতিহা পড়ে পুরো শরীর মাসাহ করি এবং উপকৃত হই। এরূপ করা জায়েজ হবে কি?" আসলে সূরা ফাতিহার পর মাসাহ করার তো মানে পুরো শরীর মাসাহ করার এ ধরনের মানে সুন্নতি এটা আমল না। আপনি যখন কোনো আমল মানে নিয়মিত করবেন তখন অবশ্যই সেটা যেন সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়। এজন্য আমি, তবে যদি আপনি সাধারণ রুকিয়া হিসেবে এটা করেন, সাধারণ রুকিয়া হিসেবে এটা করেন, কিন্তু এটা মানে কেন আপনি নিয়ম বানিয়ে ফেলছেন এটা? আপনি যদি নিয়ম বানিয়ে ফেলেন যে প্রত্যেক সালাতের পর আপনি সূরা ফাতিহা পড়বেন, তো এটা আপনি যখন নিয়ম বানিয়ে ফেলছেন যে প্রত্যেক সালাতের পর, অবশ্যই এখানে আপনার দলিল প্রয়োজন। কিন্তু যদি আপনি সাধারণভাবে করেন রুকিয়া, সূরা ফাতিহা দ্বারা রুকিয়া করা যায়, হাদিস আছে প্রমাণিত, বিষয়টা ৭ বারের বিষয়টা স্পষ্টভাবে প্রমাণিত। রুকিয়া করতে পারেন, কিন্তু এটাকে ধরা বাঁধা কোনো সালাতের সাথে বা কোনো ওয়াক্তের সাথে এটা নির্দিষ্ট করে ফেলবেন না। জি। জি, শুকরিয়া, উপকার জাযাকাল্লাহ পাওয়া খাইর। বা না পাওয়ার বিষয়টা এখানে মুখ্য বিষয় না। কারণ উপকার অনেকে শিরকি দোয়া, বেদাতি দোয়া করেও উপকার পায়। তাই বলে ওটা হালাল হয়ে যাবে না। জি। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। আ প্রিয় দর্শক, যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি এখন দেখছেন, আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ হচ্ছে, আমাদের এই লাইভ প্রোগ্রামটি আপনারা আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন এবং দ্বীনি বিষয়ে আপনার পরিচিত ভাই ও বোনদের জানার সুযোগ করে দিন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, আ "ব্যবসার জন্য আমি একজনের নিকট থেকে কিছু টাকা ঋণ নিব। কিন্তু আমি জানি তার উপার্জিত অর্থ হারাম। তবে সে বিনা সুদেই আমাকে ঋণ দিবে। এটা নেয়া জায়েজ হবে কি?" আমরা কিছুক্ষণ আগে আ প্রায় একটা সেম প্রশ্নের উত্তর দিয়েছি এই বিষয়ে যে আ ওনার উপার্জন হারাম বলতে ২ ভাগে ভাগ হবে। একটা হলো যে সরাসরি উনি কি এটা চুরি করে কিনা বা ডাকাতি করে কিনা, ছিনতাই করে কিনা, জোরপূর্বক কোনোভাবে আত্মসাৎ করে কিনা, এটা একটা দেখবেন, এটা মাগসুব কিনা। সেটা হলে এটা জায়েজ হবে না, আপনি তার টাকা নেবেন না এটা। আর যদি এটা না হয় বরং হারাম উপায়ে উপার্জন করে, বাট তার মানে এমন না যে সরাসরি ওইটাই হারাম, তাহলে তার ক্ষেত্রে ঋণ নেওয়া জায়েজ। জায়েজ, তবে সর্বোত্তম হলো মানে আপনি যার উপার্জন হালাল তার কাছ থেকে ঋণ নেওয়াটাই সর্বোত্তম, এটা তাকওয়াশীল ব্যক্তির কাছ থেকে। বাট যদি এরকম
না পান আপনি, এই ধরনের ব্যক্তি হয়, তাহলে তার কাছ থেকে নিতে কোনো সমস্যা নেই, বরং আপনি যেটা নিচ্ছেন সেটা সঠিক পদ্ধতিতে নিচ্ছেন সেহেতু এটা তখন জায়েজ। জি। জি, শুকরিয়া জাযাকাল্লাহ খাইর। শাইখ আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, পুলসিরাত সহজে পার হওয়ার জন্য বিশেষ কোনো আমল আছে কি? মূল বিষয়টা হলো যে ইমানকে শক্তিশালী করা। কারণ হাদিসে স্পষ্টভাবে এসছে যে প্রত্যেক ব্যক্তি তার আমল অনুযায়ী পার হবে। তার মানে আমি যত বেশি সৎ আমল করতে পারবো তত আমার জন্য পার হওয়াটা সহজ হয়ে যাবে। এজন্য যদি আপনি আমলের কথা বলেন তাহলে আমি যত আমল আমরা বাড়াতে পারি। ফরজগুলো তো অবশ্যই ওয়াজিব, তো অবশ্যই সাথে যত নফল পারবো তাহলে আমাদের ঈমানটাও শক্তিশালী হবে। ঈমান অনুযায়ী আমরা দ্রুত মানে যত সহজে সম্ভব পার হতে পারবো। তারপরেও নির্দিষ্টভাবে কিছু, কিছু আমলের ক্ষেত্রে বর্ণনা হয়েছে যে তার জন্য সহজ হবে। যেমন মুসলিম ব্যক্তির, মুসলিম ভাইয়ের প্রয়োজনে নিয়োজিত থাকা, প্রয়োজন পূরণে সচেষ্ট হওয়া, মাজলুমকে সহযোগিতা করা, এরপরে মসজিদে থাকা, মসজিদকে আঁকড়ে থাকা, মসজিদকে বাড়ি বানিয়ে নেওয়া, সে ইবাদতের জন্য, ঘুমানোর জন্য না, ইবাদতের জন্য বাড়ি বানিয়ে নেওয়া, আমানতদারিতা রক্ষা করা, খেয়ানত থেকে দূরে থাকা, এরপরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা, এগুলো বিষয়ে পলসিরাতের সাথে সংশ্লিষ্ট হাদিস এসছে। এই জন্য বিশেষভাবে এগুলো করবো। আর মোদ্দা কথা হচ্ছে আমাদের ইমানটাকে শক্তিশালী করবো, তাহলে যত আমাদের আমল বাড়বে আমাদের পুলসিরাত পার হওয়াটা তত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য সহজ করে দেবে। জি, শুকরিয়া জাযাকাল্লাহ খাইর। শাইখ আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, জেনে শুনে বেনামাজির ব্যক্তির জানাজার সালাত আদায় করলে জানাজার সওয়াব পাওয়া যাবে কি? আপনার ওটা পাওয়া মানে পড়াটাই জায়েজ কিনা, তো আবার সওয়াবের আশা করেন কি করে? যে একজন ব্যক্তি সালাত আদায় করতো না, তার জানাজা পড়তে গেছেন, আপনার প্রশ্ন হবে যে আমার যাওয়াটা জায়েজ কিনা। সওয়াব তো দূরের কথা, যাওয়া জায়েজ কিনা। যে সালাতই পড়ে না, যে তার জানাজা যাবেন কি করে? যাওয়াই উচিত না। এই ধরনের ব্যক্তি জানাজায় যাওয়া মানে পাপকে আর উস্কে দেওয়া হয়। আমি আমি মনে করি শুধু ইমামদের না, ইমামরা তো যাবেই না, অথচ আমাদের সমাজে তো আসলে ইমামদের বাধ্য করা হয় তাদেরকে। বাট বরং ইমামরা তো যাবেই না, সাধারণ মুসলিমদের বয়কট করা উচিত এই সমস্ত জানাজাগুলো। তাহলে তো একটু মানে কমপক্ষে এটুক তো আমাদের, যেহেতু সাধ্যের ভিতরে, আমরা তো আসলে বেনামাজিকে মারতে পারবো না, কাটতে পারবো না, এটা আমাদের অধিকার নেই, ইসলামী রাষ্ট্রে এটা অধিকার। বাট এটুক তো পারি কমপক্ষে, তাহলে তো অন্যদের জন্য একটা শিক্ষা হবে। যারা সালাত আদায় করে না তাদের জন্য হবে যে তাদের না, আমার সালাত আদায় করা উচিত, আমার জানাজা পড়বে না, এর থেকে বড় দৃষ্টান্ত কি হতে পারে? সুতরাং আসুন আমি আহ্বান জানাবো, যারা বেনামাজি মসজিদে আপনারা দেখতে পান না যাদেরকে, মানে কিঞ্চিত দেখতে পান, মাঝে মধ্যে ইচ্ছা হলে যায়, এগুলো জানাতে যাবেন না, তাহলে অন্যদের জন্য একটা দৃষ্টান্ত হবে। জি, শুকরিয়া জাযাকাল্লাহ খাইর। শাইখ আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, আমার অনার্স পরীক্ষা শুরু হয় দুপুর ২টায় এবং শেষ হয় ৬টায়। সেক্ষেত্রে আমি পরীক্ষার পূর্বে জোহর ও আসরের সালাত জমা করে নেই। এভাবে সালাত আদায় করা জায়েজ হবে কি? হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এটাই করে নেওয়া আপনার জন্য উচিত। যদি ৬টা বেজে যায়, যদি ৫টা হতো তাহলে হয়তো আমরা বলতাম যে মানে বড়দিনে সমস্যা নেই। বাট ৬টা যেহেতু বাজে সেহেতু আপনি আগেই পড়ে নেবেন জমা করে, এটা জায়েজ আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, জামা বাইনা যুহরি ওয়াল আসর ওয়াল মাগরিব ওয়াল ইশা ফি গায়রি মাতারিন ওয়ালা খাউফিন ওয়ালা সাফার। সফর, ভয়ভীতি, বৃষ্টি ছাড়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করেছেন, সালাত একত্রিত করে পড়েছেন। তাকে জিজ্ঞেস করা হলো যে কেন করেছেন? তিনি বললেন, কানা আরাদা আন লা ইউহরাজা উম্মাতাহু, তিনি তার উম্মতকে কষ্ট দিতে চান, অর্থাৎ প্রশস্ততা রেখেছেন যাতে এই ধরনের কোনো জটিল অবস্থার সৃষ্টি হলে যাতে তারা জমা করতে পারে। তবে অবশ্যই আপনি পূর্ণ সালাত পড়বেন। জমার অর্থ এটা না, অনেকে ভেবে নেয় যে জমা করবো মানে আমার জন্য সালাত তাকফির করে দেওয়া হয়েছে ২ রাকাত। জি না, জমাটা কসরটা হলো সফরের সাথে খাস, আর জমাটা সফরের সাথে খাস নয়। এজন্য আপনার অনেক সময় আপনার জন্য জমা জায়েজ, বাট ফুললি পড়তে হবে, সম্পূর্ণটাই আপনাকে পড়তে হবে। জি। জি, শুকরিয়া জাযাকাল্লাহ খাইর। শাইখ আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, ইসলামী খেলাফত কায়েমের পথ ও পদ্ধতির প্রাক প্রস্তুতি নিয়ে জানতে চাই। ইমানকে বিশুদ্ধ করুন, খালেস করুন, আমল করুন। এটা আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন। এটা যদি আমরা না করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফত দান করবেন না। ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফা মিন ক্বাবলিহিম। অর্থাৎ তোমাদের মধ্যে
আদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আল্লাহ তাদেরকে খিলাফত দান করবেন যেভাবে তাদের পূর্ববর্তীদেরকে খিলাফত দান করেছিলেন। এবং এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে তারা আমার ইবাদত করবে, তারা আমার সাথে শিরক করবে না। তার মানে এখানে সৎ মানে ঈমান এবং সৎ আমলকে খেলাফতের শর্ত করা হয়েছে। যদি আমরা ঈমান বিশুদ্ধ করার মাধ্যমে শিরক থেকে দূরে থেকে ঈমানকে খাঁটি করতে পারি, বিদআত থেকে দূরে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী সৎ আমল করতে পারি, তবেই আল্লাহ তাআলা আমাদেরকে, তখন যদি ওইভাবে ক্ষমতায় আমরা আসি তাহলে সেটা ইসলামী খেলাফত হবে। সুতরাং এটাই আপনার ভূমিকা। এটা না হলে আপনি পাবেন না। যদি পেয়েও যান মনে করবেন এটা ইসলামী খেলাফত না, আল্লাহ তাআলা দিবেন না আমাদেরকে, কারণ এটা শর্ত তিনি করে দিয়েছেন। জি জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। শাইখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, আমার মা আমাদের একটা গরু অসুস্থ হলে মানত করে যে এটি ভালো হলে কুরবানি দিবে। এখন আর্থিক সমস্যার কারণে তা বিক্রি করতে চাচ্ছে। এভাবে আর্থিক সমস্যার কারণে মানতের গরু বিক্রি করা জায়েজ হবে কি? সমস্যা বলতে কেমন সমস্যা এখানে? মানে দেখুন, আর্থিক সমস্যাগুলো বলতে মানে আমাদের মধ্যে অনেকেই মানে 5 লক্ষ টাকা তার জমা আছে, 5 লক্ষ টাকা জমা আছে, ওটাকে উনি খরচ করতে চান না। উনি ওটাকে জমা রেখে ওটা নাই ধরে উনি আর্থিক সমস্যা ধরে, তাহলে তো সমস্যা। মানে এরকম হলে তো সমস্যা। মানে আমাকে এরকম প্রশ্ন এসছে আমার কাছে, মানে আছে তার কাছে 5 লক্ষ, বার্তাও জাকাত দেওয়া যাবে কিনা তাকে। আরে ভাই, 5 লক্ষ টাকার মালিক আপনি জাকাত দিবেন কিভাবে? আপনি তাকে তো এখন মানে এরকম যদি সমস্যা হয় তার, যে উনি টাকা জমা আছে বাট ওনার হাতে নেই, তাই উনি সমস্যা মনে করছে, তাহলে তো এটা কোনো ওজন না। ওনাকে অবশ্যই যেটা উনি মানত করেছেন, ভালো কাজের মানত করলে মানত পূর্ণ করতে হয়। মান নাযারা আন ইউতি আল্লাহ ফালিউতি, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালাইয়াসি। যে ব্যক্তি মানত করলো যে ভালো কাজ করবে, আল্লাহর আনুগত্য করবে, সে যেন আল্লাহ আনুগত্য করে। আর যে ব্যক্তি মানত করলো যে সে আল্লাহর অবাধ্য হবে, সে যেন আল্লাহর অবাধ্য না হয়। সেক্ষেত্রে অবশ্যই এটা মানে তাকে পূর্ণ করতে হবে। আর যদি কারোর জন্য এরকম মানে হয় যে উনি যদি মানত করে ফেলে তো একবারে হাত শূন্য হয়ে যাবো না, মানে একবারে না খেয়ে জীবনযাপন করতে হবে, এরকম অবস্থায় হলে তখন তার জন্য আমরা বলবো যে তিনি বিক্রি করে দেখ, তারপরে উনি কাফফারাতুল ইয়ামিন আদায় করে ফেলবেন। শপথ ভঙ্গের কাফফারা উনি দিয়ে দিলে চলবে। এটা কখন? এটা হলো যে একেবারে যদি উনি গরুটা বিক্রি না করে, তাহলে মানত মানে জবাই করে ফেলে, বিক্রি না করে, তাহলে উনি একবার অভাবের মধ্যে পড়ে যাবে, কোনো খাবার থাকবে না, তার চলার কিছু থাকবে না। এরকম অসুবিধা হলে তখন এটা আমরা বলবো। বাট যদি এই ধরনের পরিস্থিতির দিকে না যায়, তাহলে উনি ওনার মানত ওনাকে পূর্ণ করতে হবে। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। শাইখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, আমি স্কুলে শিক্ষাদান করার সময় প্রাপ্ত অপ্রাপ্ত সব বয়সের মেয়ে শিক্ষার্থীরা থাকে। এ সময় প্রাপ্তবয়স্কদের দিকে তাকিয়ে পাঠদান করা যাবে কি? মাঝে মাঝে মনের অজান্তে দৃষ্টি চলে যায়, এতে কোনো পাপ হবে কি? না, আপনি তাকাবেন না তাদের দিকে, এবং তাদেরকে আপনি তার আগে একটা কর্তব্য আছে, যেহেতু ফিতনা থেকে দূরে থাকতে হবে, তাদেরকে পর্দা করতে বলবেন, পর্দা করে আসতে বলবেন তাদেরকে। পর্দা করা অবস্থায় আশা করা যায় যদি ফিতনার সম্ভাবনা না থাকে, আপনি তাকাতে পারবেন তাদের দিকে, কিন্তু মানে তাদেরকে পর্দার কথা বলবেন। আর দ্বিতীয়ত আমরা অবশ্যই আমরা এর আগেও বলেছি যে মানে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো সহ অবস্থান যেখানে আছে, সহশিক্ষা, সেই জায়গাগুলো থেকে মানে চাকরি না করাটাই ভালো। তবে যদি একান্ত করতে হয়, আমাদের দেশের পরিবেশ পরিস্থিতির উপর বিবেচনা করে অনেক ওলামা কেরাম এটাকে ছাড় দিয়েছেন, সে দৃষ্টিকোণ থেকে আপনাকে সর্বোচ্চ ফিতনা এড়িয়ে সেখানে চাকরি করতে হবে। সেক্ষেত্রে মানে ভুলে যদি চোখ চলে যায়, সেটা তো অবশ্যই চোখ নামিয়ে নেবেন, বাট এটা যেন অভ্যাসে পরিণত না হয়। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। শাইখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, একই পশুতে কুরবানি ও আকিকার নিয়ত করা যাবে কি? না, কুরবানি একটা ইবাদত, আকিকা আরেকটা ইবাদত। দুই ইবাদত একসাথে নিয়ত চলবে না। আপনি জোহরের সালাত পড়তে পারেননি কোনো কারণে, আসরের সময় যখন সালাত পড়বেন, আপনি 4 রাকাতই পড়বেন 2 নিয়তে, এটা কি সম্ভব হবে? 4 রাকাত পড়লেন আসর এবং জোহর দুই নিয়তে, এটা গ্রহণযোগ্য হবে না। নিশ্চয়ই আপনাকে জোহরের সালাত আলাদাভাবে 4 রাকাত পড়তে হবে, আসরের সালাত আলাদাভাবে 4 রাকাত পড়তে হবে। তেমনি এখানে যেহেতু মানে আকিকা এবং কুরবানি
দুইটা ভিন্ন ইবাদত। সেহেতু আপনি এক নিয়ত এটা করতে পারেন না। এটা একটা আল্লাহকে ধোঁকা দেওয়া। মানে আমরা আসলে সাহস করি কি করে? মানে মানুষকে ধোঁকা দেওয়ার একটা অভ্যাস আছে, বাট আল্লাহ তাআলাকে ধোঁকা দিব কিভাবে? মানে তার ক্ষেত্রে তো ধোঁকা দেওয়ার চিন্তা করাটা এটা তো বড় দুঃসাহস, একটা বড় সীমা লঙ্ঘন। একটা কোরবানি আকিকার সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এটা দুইটাই আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য করছেন, বিলিয়ে দিচ্ছেন, এটা একটা প্রাণ দিচ্ছেন, বাট তার দুইটার কারণ ভিন্ন। কারণ কোরবানি দিতে হয় জিলহজ মাসের 10 তারিখে। জিলহজ মাসের 10 তারিখ আসলে আপনার কোরবানি। আর আকিকাটা তো হলো বাচ্চা হলে। এটা হলো বাচ্চা হলে, বাচ্চা তো আর আপনার মানে ওই সপ্তম দিন তো মিলবে এমন বিষয় না। সেক্ষেত্রে বাচ্চা দেওয়ার কারণ আলাদা। ওটা বাচ্চা হয়েছে তাই আপনি দিবেন, আর এখানে জিলহজ মাসের 10 তারিখ এসছে তাই আপনি দিবেন কোরবানি। দুইটার কারণ ভিন্ন, সুতরাং এটাকে মিলানো যাবে না। এবং বিশেষ করে কোরবানির ক্ষেত্রে যে শর্তগুলোর পশুর ক্ষেত্রে আছে, আকিকার ক্ষেত্রে এই ধরনের শর্ত নেই, যে কারণে পার্থক্য আছে দুইটার মধ্যে। অবশ্যই দুইটা দুই ইবাদত। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, মাহরাম ছাড়া নারীরা সফর করা হারাম। প্রশ্ন হলো, শরীয়তের দৃষ্টিতে মাহরামের শর্তাবলী কি কি? মাহরামের শর্ত হলো যে অবশ্যই মুসলিম হতে হবে। তাকে মুসলিম না হলে মাহরাম হবে না। এটা বলছি এই কারণে যে অনেক পরিবারে হয়তো থাকতে পারে এরকম, যে মহিলা ইসলাম গ্রহণ করেছে বাট তার পিতা মুসলিম না, তার ভাই মুসলিম না, তাহলে তো তিনি মাহরাম হতে পারবেন। মুসলিম হতে হবে, তার জ্ঞান থাকতে হবে, আমানতদার হতে হবে, তারপরে তার মানে বয়স বালেগ হতে হবে। বালেগ হতে, যদিও ইমাম আহমদ রাহিমাহুল্লাহ কিছুটা ছাড় দিয়েছেন মুরাহিকের ক্ষেত্রে, যে মানে বালেগ হয়ে যায়নি বাট কাছাকাছি, যে প্রাপ্তবয়স্ক একবারে হয়ে যায়নি, অর্থাৎ আলামত আসেনি বাট কাছাকাছি তিনি ছাড় দিয়েছেন, এরকম হলে হতে পারে। বাট সবথেকে নিরাপদ হলো যে প্রাপ্তবয়স্ক হওয়া, বালেগ হওয়া, এটা শর্ত গ্রহণ করাটাই সব থেকে নিরাপদ মাহরামের ক্ষেত্রে বিশেষ করে। তবে একটা জিনিস এই সুযোগে আমি বলে রাখি, যে মাহরামের সাথে আবার মানে এটা হলো মাহরামের ক্ষেত্রে, বাট নির্জনতার যে বিষয়টা, যে একজন পুরুষ একজন নারীর সাথে নির্জনতা হারাম, এটা কিন্তু নির্জনতা দূর করার জন্য মাহরাম শর্ত, নির্জনতা দূর করার জন্য মাহরাম শর্ত না। কারণ এটা অনেকে ভুল বুঝতে পারে যে নির্জনতা দূর করার জন্য প্রাপ্তবয়স্ক থাকতে হবে না, বরং নির্জনতা একজন পুরুষ এবং একজন নারীর নির্জনতা দূর করার জন্য একটা যদি বুঝ হয়েছে এমন বাচ্চাও থাকে, যার বুঝ হয়েছে এমন বাচ্চাও থাকে, সে থাকলেও চলবে, অথবা অন্য কোনো নারী থাকলেও চলবে, এই জন্য তখন এটা নির্জনতা ধরা হবে না। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, আমার বিয়ে হতে যাচ্ছে কিন্তু কনের পরিবার দিনদার নয়। বিয়েতে সাজগোজ ও নানা গোনাহের আয়োজন করছে, যা আমি থামাতে পারছি না। এতে কি আমাকেও গোনাহের অংশীদার হতে হবে? অংশীদার হওয়া উচিত। আপনার গুনাহের ক্ষেত্রে আপনার অংশীদার হওয়া উচিত, কারণ আপনি তো জেনে বুঝে ওই পরিবারে বিয়ে করতে গেছেন, আপনি স্পষ্ট বলতেছেন যে দিনদার না, তাহলে কেন গেলেন? তাহলে তো আপনার অংশীদার হওয়া উচিত। আপনার আল্লাহ আপনাকে সংশোধন করার তৌফিক দান করুন, আল্লাহ আপনাকে হিদায়াত দান করুন, আপনি গেলেন কেন এই পরিবারে? আমি জানি না কোনের অবস্থা কি, আপনি কোনের অবস্থাটা এখানে গোপন করেছেন বা বলেন নাই। পরিবার খেয়াল করবেন বিষয়টা অবশ্যই। আপনি হয়তো বলবেন যে আমি কোনে দিনদার, বাট কোনে দিনদার তার পরিবারের ক্ষেত্রে যদি ফাসেক পরিবার হয় সম্পূর্ণটাই, সেক্ষেত্রে আমি বলছি না বিয়ে করা যাবে না, বাট অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে কোনের যদি দিনদার হয়ে থাকে এবং আপনি তাকে বলুন যেন বন্ধ করে, সে তো অনেক কিছু করতে পারবে, আপনি না পারলেও সে তো পারবে, তার তো কিছুটা সুযোগ থাকে। যাই হোক, সর্বোপরি আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। বিয়ে যেহেতু ঠিক হয়েছে বলেছেন, আমি দোয়া করি যে আল্লাহ আপনাদেরকে যাতে হকের উপর ঠিক রাখেন। তবে আপনি অবশ্যই সর্বোচ্চ আপনার প্রয়োজনে আপনার যার সাথে বিয়ে হতে যাচ্ছে তাকে দিয়ে যত কিছু পারেন আপনি অন্যায় অপকর্ম হারামগুলো বন্ধ করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, বিবাহের সময় পাত্র পূর্ণ সম্মতি সহ কেবল আলহামদুলিল্লাহ বললেও সরাসরি কবুল বলেনি, উক্ত বিবাহ গ্রহণযোগ্য হবে কি? এখন বিষয়টা হলো যে এটা মানে সরাসরি কবুল
যদি আরবিতে না বলে, কবুল শব্দ না বলে, তাহলে বিবাহ হবে কিনা এটা নিয়ে আলেমদের মধ্যে কিছুটা মতানৈক্য রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই একদল আলেম কড়াকড়ি করেছেন, বলেছেন যে অবশ্যই কবুলটা বলা উচিত। আবার কেউ কেউ বলেছেন যে কবুলের পরিবর্তে যদি এটার অনুবাদ বলে থাকে অন্য কোনো ভাষার, অথবা এরকম সমর্থক কোনো শব্দ বলে থাকে যেটা দ্বারা ওই সমাজে এটাকে সে কবুল করেছে বলে এটা গণ্য হয়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ বললে হয়তো অনেকেই মনে করে এটা আলহামদুলিল্লাহ বললে হয়ে যায়, এটা আমি দেখেছি এর আগে। সেহেতু আশা করা যায় আশপাশে যারা আছে তারা যদি বুঝে নেয় যে হ্যাঁ সে কবুল করেছে এর মাধ্যমে, তাহলে এটা বিবাহ হয়ে যাবে। বাট এটা যেন আবার মানে তার তাওরিয়া না হয়, মানে কৌশল না হয়, পরে বলবে যে আমি তো কবুল বলিনি, আমি আলহামদুলিল্লাহ বলেছিলাম, এরকম যদি বলে। এই জন্যই কিন্তু শরীয়ত স্পষ্ট মানে উচ্চারণের প্রতি উৎসাহ দিয়েছে বা উচ্চারণটা করা উচিত। সেক্ষেত্রে আমার মনে হয় যে তাদের মধ্যে যদি এ ধরনের কোনো ধোঁয়াশা সৃষ্টি করে থাকে সে ইচ্ছাকৃতভাবে, তাহলে আবার নতুনভাবে আক্ত করে নয় ভালো হবে। আর যদি তাদের মনে হয় যে না সেটা না, বরং বুঝে না, মনে করছে আলহামদুলিল্লাহ বলাটাই মনে হয় সব থেকে ভালো, আল্লাহর প্রশংসাটা উদ্দেশ্য না, মানে উনি আল্লাহ খুব খুশি, মানে এটা পেয়ে এটা বুঝিয়েছেন, সে কিন্তু আশা করা যায় তাহলে নতুনভাবে আর আক্ত করার প্রয়োজন নেই। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। শেখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, বিবাহ ঠিক হওয়ার পর বিবাহ পড়ানোর কিছুদিন দেরি আছে। এখন পাত্রীর সাথে পাত্র প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারবে কি? কি প্রয়োজন তার সাথে কথাবার্তা বলার আপনার? যদি প্রয়োজন হয় তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন, দেরি কেন করছেন? আপনি এবং তার সাথে আপনার সম্পর্ক এখন মানে স্বামী স্ত্রীর সম্পর্ক না, বা কোনো শিথিলতা নেই এখানে। আপনি এখনো কিন্তু পরপুরুষ, তবে হ্যাঁ, মানে জরুরি কোনো বিষয় যদি থাকে যেটা বলা প্রয়োজন, হয়তো তার জন্য কোনো পোশাক আশাক রেডি করতেছেন, বা হয়তো কিছু জানতে চাচ্ছে যেটা বিয়ের পরপরই হয়তো প্রয়োজন হবে। জরুরি কিছু বিষয় থাকলে তো এটা তো মাহারাম হলেও তো বলা যায় তখন জরুরি হলে। বাট এমন যেন না হয়ে যায় মানে একবারে বউ তো বউ হয়ে গেছে একেবারে, শুধু এখন মানে বাসরাত বাকি আছে, যা ইচ্ছা সবকিছু করো, মানে লিমিট ক্রস এটা বলা চলে। এত কি কথা থাকবে? আমি অনেককে বলতে শুনেছি যে ঘন্টার পর ঘন্টা কথা বলে, সারা রাত নাই কথা বলেছে ও বউয়ের সাথে, তার মানে অবশ্যই লাইনচ্যুত হয়েছে। একজন মানুষ মানে সারা রাত কথা বলতে কি কথা বলে এত, মানে আপনার তার সাথে এত কি কথা বলার আছে যে সারা রাত আপনার নির্ঘুম কথা বলবেন কয়েকদিন ধরে? না, এটা প্রয়োজনীয় হতে পারে না। এটা অবশ্যই অপ্রয়োজনীয় বেহুদা আলাপ, এগুলো অনর্থক আলাপ, এগুলো অবশ্যই লাইন ক্রস করা হয়েছে। আরে লাইন ক্রস আপনার জায়েজ না, আপনার বিয়ে হয়নি তার সাথে, আপনি সীমা লঙ্ঘন করতে পারেন না এইসব ক্ষেত্রে। সুতরাং এটা ওপেন করে দেওয়ার ফতোয়া এটা কারো দেওয়াটাই উচিত হবে না। জি জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। শেখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, মাইয়েতের জন্য কতদিন পর্যন্ত জানাজার সালাত আদায় করা যাবে? এটা আসলে কেউ কেউ 1 মাসের কথা বলেছেন, সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমলের মাধ্যমে, বা সাহাবায়ে সম্ভবত সাহাবীদের আমলের মাধ্যমে, যে 1 মাস পর উনি 1 মাসের মধ্যে পড়েছিলেন, এই কারণে ওনারা মাসের কথা বলেছেন। বাট এটা একেবারে যে মাস 30 দিনের জায়গায় 32 দিন হলে না যায় সেটা না, কিন্তু খুব বেশি দিনে হলে না পড়াই ভালো হবে, বরং তার কবর জিয়ারত করে তার জন্য দোয়া করাই যথেষ্ট হবে। জি জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। শেখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, নিম্ন ঠোঁটের নিচে যে দাড়ির মতো লোম গজায় সেগুলো কাঁচি দ্বারা ছোট করা অথবা চেঁচে ফেলা যাবে কি? না, এটাও দাঁড়িয়ে অন্তর্ভুক্ত। জি জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। শেখ, আমরা আমাদের লাইভের সর্বশেষ প্রশ্নটি আজকে নিয়ে নিচ্ছি। আমাদের আজকের লাইভের সর্বশেষ প্রশ্নটি একজন ভাই প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে রিজিক লিপিবদ্ধ করে রেখেছেন, সেটা কি আমাদের চেষ্টা বা কৃতকর্মের উপরে লিপিবদ্ধ করে রেখেছেন? নাকি আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী লিপিবদ্ধ করে রেখেছেন? অবশ্যই আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি লিপিবদ্ধ করেছেন। তবে আমরা তো জানি না, মানে গায়েবের বিষয় বা ভবিষ্যতের বিষয় তো আমরা জানি না। সেটা আমাদের প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে, তার কাছে চাইতে হবে হালাল রুজি, এবং আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন, আমরা অবশ্যই এখন মানে আমাদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবো, যদিও বান্দার ইচ্ছা আল্লাহর ইচ্ছার অধীনে, তারই নিয়ন্ত্রণে। তবুও আমাদেরকে যদি ইচ্ছা শক্তি দিয়েছেন, আমরা আমাদের ইচ্ছা শক্তি অনুযায়ী কাজ করব, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। তাকদিরে কি আছে এটা তো আমরা জানি না, সেজন্য ওটা আমার ইচ্ছাতে তাকদিরে মানে তিনি লিখেছেন নাকি, এগুলো বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বরং এগুলো যেহেতু বিভিন্ন ফিরকা পথভ্রষ্ট হয়েছে, এগুলো বিতর্ক করতে যে
সেহেতু এগুলোতে যাবেন না। তবে অবশ্যই আল্লাহর ইচ্ছাটাই সব থেকে বড় বিষয়। আল্লাহর ইচ্ছা না করলে কোনো কিছু সম্ভব না। জি জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। শাইখ, শুকরিয়া আদায় করছি আপনার মূল্যবান সময় আমাদের দেয়ার জন্য এবং প্রতিবারের মতো সাধারণ মানুষের দ্বীনি বিষয়ের প্রশ্নের তথ্যবহুল উত্তর প্রদানের জন্য। আমাদের প্রিয় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। ইনশাআল্লাহ দ্বীনি বিষয়ে জানতে চাই লাইভ প্রোগ্রামটি প্রতি বুধবার রাত ৯ টায় মসজিদ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্সের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। আপনিও চাইলে এই লাইভ প্রোগ্রামে আপনার প্রশ্নটি অগ্রিম পাঠাতে পারেন 0133514332 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর তথ্যবহুল উত্তর দিবেন আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব শায়েখ ডক্টর আব্দুল্লাহিল কাফি মাদানী হাফেজাহুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে এত সময় ধরে ধৈর্য সহকারে থাকার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আজ আর নয়, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে আগামী বুধবার রাত ৯ টায়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।